যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টনে অভিবাসন অভিযানের সময় এক আইসি কর্মকর্তার গুলিতে 52 বছর বয়সী মেক্সিকান নাগরিক লরেঞ্জো সালগাদো আরাউহো নিহত হওয়ার ঘটনায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কারণ যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ বা ডিআইএসএস পরে স্বীকার করেছে যে তিনি অভিযানের মূল লক্ষ্য ছিলেন না। পরে ঘটনাটি নিয়ে শুরু হয়েছে বিক্ষোভ ও তীব্র সমালোচনা। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই ঘটনা ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতিকে ঘিরে চলমান বিতর্ককে আরও উস্কে দিয়েছে। খবরে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে হিউস্টনের একটি সড়কে আইসি কর্মকর্তারা একটি সাদা ভ্যান থামানোর চেষ্টা করছিলেন। ভ্যানে ছিলেন নির্মাণ কাজে যাওয়া 4 জন শ্রমিক। তাদের চালক ছিলেন লরেঞ্জো সালগাদো আরাউহো। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির দাবি, অভিযানের সময় ভ্যানটি আইসির একটি গাড়িতে ধাক্কা দেয় এবং একজন কর্মকর্তার জীবন ঝুঁকির মুখে পড়লে তিনি আত্মরক্ষার্থে গুলি চালান। কিন্তু এ পর্যন্ত সেই দাবির পক্ষে কোনো ভিডিও, বডি ক্যামেরা ফুটেজ বা দৃশ্যমান কোনো প্রমাণ প্রকাশ করা হয়নি। এদিকে নিহতের পরিবারের ভাষ্য সম্পূর্ণ ভিন্ন। তাদের দাবি, লরেঞ্জো প্রায় 35 বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। তিনি একজন নির্মাণ ব্যবসায়ী ছিলেন এবং বৈধ অভিবাসন মর্যাদা পাওয়ার প্রক্রিয়ার শেষ ধাপে ছিলেন। তার বিরুদ্ধে কোনো ফৌজদারি অপরাধের রেকর্ডও ছিল না। এদিকে ভ্যানে থাকা অন্য 3 জনের আইনজীবী দাবি করেছেন, আইসি কর্মকর্তারা ঘটনাটিকে সঠিকভাবে বর্ণনা করছেন না। তাদের বক্তব্য অনুযায়ী ভ্যানটি কোনো সরকারি গাড়িকে ধাক্কা দেয়নি, বরং যাত্রাপথেই জানালা দিয়ে গুলি চালানো হয়েছে। যদিও এ নিয়ে সরকারি ব্যাখ্যায় বলা হয়েছে, কর্মকর্তারা অন্য এক সন্দেহভাজনকে খুঁজছিলেন। অভিযানের এলাকায় একই ধরনের একটি সাদা ভ্যান দেখে এবং ভেতরে থাকা একজনকে সন্দেহভাজনের সঙ্গে মিল আছে মনে হওয়ায় তারা ভ্যানটি থামানোর চেষ্টা করছিলেন। পরে দেখা যায় নিহত সেই মানুষটি সেই ব্যক্তি নন। এই ঘটনার পর সবচেয়ে সমালোচিত হচ্ছে আইসির স্বচ্ছতা নিয়ে। কারণ এখনও পর্যন্ত গুলি চালানোর কর্মকর্তার কোনো নাম প্রকাশ করেনি আইসি।